হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বেলে মাছের সম্পূর্ণ একটা নতুন রেসিপি। এটা বেলে মাছের তেল ঝালের রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিরকম ভাবে বানালাম। আজকে আমি কোনো সর্ষে বাটা বা পোস্ত ছাড়াই কিন্তু সম্পূর্ণ এই রেসিপিটা তৈরি করব, যেটা খেতে কিন্তু একদম অসাধারণ হবে। প্রথমে আমি নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা আর 2 চামচ গোটা জিরে। সেটাকে আমি মিনিট 15-20 ভালো করে ভিজিয়ে রাখলাম। এটা পরে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি থেকে একটু বড় বেলে মাছ। সেই মাছটাকে প্রথমে আমি পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে আমি মিনিট 10 এটাকে মাখিয়ে রাখলাম, যাতে করে মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। সেই কারণে অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম এখানে 150 মিলিলিটার মতো সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন দিয়ে তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভাজার জন্য আস্তে আস্তে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে রাখতে হবে, কমানো যাবে না। আর নুনটা আমি দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে, কারণ তাতে করে মাছটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু বেলে মাছ একটু নরম প্রকৃতির মাছ হয়, তার জন্য একটা ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। সেই কারণেই আমার আগে যে তেলের নুনটা দিয়েছিলাম সেই কারণেই সেটা দেওয়া। এরপর মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে লালচে করে আমি ভেজে নিলাম। তবে যারা কম ভাজা পছন্দ করেন তারা কিন্তু একদম কম করেই এটা ভেজে নিতে পারেন। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম এগুলো একটা প্লেটে। বাদবাকি যে দুটো মাছ ছিল সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। একইভাবে এই মাছ দুটো আমি ভালো করে ভেজে নিলাম। বেলে মাছ আমরা সাধারণত সর্ষে বাটা বা পোস্ত দিয়ে রান্না করে থাকি, কিন্তু এইভাবে যদি আপনারা বেলে মাছের তেল ঝাল বানিয়ে নেন তাহলে দেখবেন তা খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। আর যারা সর্ষে পছন্দ করেন না তাদেরও কিন্তু মুখ ছেড়ে যাবে এইভাবে রান্না করলে। এরপর আমি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে আর 1/2 চামচ মতো মেথি দানা। এই মেথি দিলে গন্ধটা খুব সুন্দর লাগে, সেই কারণেই দিলাম। তবে আপনারা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট। খুব ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে থাকলাম যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এরপরে যখন পেঁয়াজের থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজতে থাকলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন, না হলে হাই ফ্লেমে করলে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। আদাটাকে ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দিলাম আমি 2টো টমেটোর পেস্ট। তারপরে খুব ভালো করে টমেটো দুটো ভাজতে থাকলাম পেঁয়াজের সাথে। তারপরে দেখুন আস্তে আস্তে টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এর থেকেও পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় যে জিরে আর লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এই পেঁয়াজ আর টমেটোর পেস্টের মধ্যে। তারপরে মশলাটাকে খুব ভালো করে আমি কষাতে থাকলাম। হলুদ দেওয়াটা আমার ভিডিও থেকে ডিলিট হয়ে গেছে, সেই কারণে আমি সেটা দেখাতে পারলাম না। তবে আপনারা কিন্তু 1 চামচ হলুদ অবশ্যই দেবেন রান্নাতে।
এরপর দিয়ে দিলাম আমি এখানে ছোট চামচের 1.5 চামচ মতো নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে খুব মশলাটাকে ভালো করে ভাজতে থাকলাম তেলের মধ্যে। মশলাটা যাতে খুব ভালো করে ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে মশলার থেকে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে, না হলে কিন্তু মাছের স্বাদ তত বেশি হবে না। আর এবার দেখুন পাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও কিন্তু আমার প্রপার ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ মতো জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিয়েছি আমি। আপনারাও কিন্তু সবসময় গরম জল দেবারই চেষ্টা করবেন, তাতে মাছের ঝোলের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর সমস্ত মশলা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিলাম। যেহেতু এই মাছগুলো খুব নরম হয় তার জন্য মাছগুলোকে বেশিক্ষণ সেই জন্য ঝোলের মধ্যে ফোটাবো না। আঁচটাকে বাড়িয়ে মিনিট 2-3 এরকম ঢাকা দিয়ে রেখে তারপরে 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম। দেখুন মাছের ঝোল কিন্তু আমার সম্পূর্ণ প্রায় তৈরি। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি আরো 2-3 মিনিট এটাকে একটুখানি ফুটতে দিয়ে তারপরে আস্তে আস্তে দেখুন আমি এটাকে কিন্তু এবার অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে রাখলাম। মিনিট 5 পরে দেখুন খুলে দেখাচ্ছি, সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই বেলে মাছের তেল ঝাল রেসিপি। এবার একটা প্লেটে আমি এটাকে পরিবেশন করে দিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে ধনেপাতার কুচি দিইনি, তবে আপনারা চাইলে ধনেপাতার কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর এই বেলে মাছ তৈরি হয়েছে। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।